আজকে মিডিয়ার সামনে ঘোষণা করলাম গোরখগোবিল ডাঙ্গুরিয়াকে মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের এমএলএ সাপোর্ট চাইতে হবে, এটা নিশ্চিত। কংগ্রেস কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসের এমএলএ ছাড়া এইবার সরকার করতে পারবে না। আসামে কংগ্রেস সরকার করতে হলে তৃণমূল কংগ্রেসের দরজায় যেতে হবে রাহুল গান্ধী, গৌরব গগৈদের। কংগ্রেস কাটিকোড়ায় তড়িঘড়ি করে আরএসএস এর প্রচারক অমরচাঁদ জৈনকে প্রার্থী করেছে। কমলাক্ষের বিরুদ্ধে তৎকালীন উত্তর করিমগঞ্জের প্রমোদনগর চা বাগানের জমি কেলেঙ্কারির তদন্ত শুরু হতেই বিজেপিতে ঝুঁকে পড়েন। কমলাক্ষ কাটিকোড়াবাসীকে ভালোবাসেন না, নিজের চা বাগানের জমিকে ভালোবাসেন। জেল থেকে বাঁচতেই বিজেপিতে নাম লিখিয়েছেন কমলাক্ষ বাবু। কাটিকোড়া আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এফআর লস্করের নির্বাচনী প্রচার অভিযান থেকে এমনই মন্তব্য করে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। হিমন্ত গৌরবরা মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে আছেন আর মমতা প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন সুস্মিতা। আগামী 29-এর ভোটে ইন্ডিয়া জোটের সহযোগে মোদী শাহকে দিল্লি থেকে উৎখাত করবেন বাংলার চতুর্থবারের সম্ভাব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন মন্তব্য নির্বাচনী জনসভাকে আশ্বস্ত করে তৃণমূল কংগ্রেসের কাটিকোড়াবাসীকে আশ্বস্ত করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তনয়া সুস্মিতা। কাটিকোড়ায় কংগ্রেসের কোনো আদর্শবাদী প্রার্থী করলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন সুস্মিতা এবং তার দাবি মাত্র 4 ঘন্টার মধ্যে বিজেপির টিকিট বঞ্চিত একজন আরএসএস এর প্রচারককে প্রার্থী করায় তৃণমূল কংগ্রেস কাটিকোড়ার ভূমিপুত্র প্রাক্তন এসিএস আধিকারিক এফআর লস্করকে প্রার্থী করে রণাঙ্গনে ছাপিয়েছে বলে মন্তব্য রয়েছে আমাদের হাতে। সুস্মিতার শোনাবো বিস্তারিত। আজকে মিডিয়ার সামনে ঘোষণা করলাম গোরখগোবিল ডাঙ্গুরিয়াকে মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের এমএলএ সাপোর্ট চাইতে হবে, এটা নিশ্চিত। কংগ্রেস কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসের এমএলএ ছাড়া এইবার সরকার করতে পারবে না। আমি আজকে ঘোষণা করলাম। আমি বেশি বড় বড় কথা বলতে চাই না। আপনারা নর্থ করিমগঞ্জ ছিলেন, সাউথ করিমগঞ্জ ছিলেন, আপনারা মন্ডিয়াও ছিলেন, আপনারা ধেমাজিও ছিলেন। খবর নিয়ে দেখবেন তৃণমূলের কতজন এমএলএ এইবার জিতছে। আর কংগ্রেস, আমি আবার বলছি, কংগ্রেসের গভর্নমেন্ট করতে হলে রাহুল গান্ধীকে এবার মমতা ব্যানার্জির দরজায় যেতে হবে যে আমাদেরকে সাপোর্ট করেন। আমার তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটিতে আর ভবিষ্যতে আমি আপনাকে একটা জায়গা রাজনীতিতে দিব। আমরা কিন্তু রেডি, আমরা ওয়াচ করছি। 4 ঘন্টার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস আরএসএস এর একজন প্রচারককে এনে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর সিম্বলটা দিয়ে দিল। ঠিক বলছি তো? হ্যাঁ, আজকে কংগ্রেসের এত খারাপ দিন এসছে। কাটিগড়ার কথা বলছি আমি, আপনার আসামের কথা বলবো না, আমি লোয়ার আসামের কথা বলবো না। যে যারা খাকি হাফ প্যান্ট লাগিয়ে, সাদা শার্ট লাগিয়ে, হাতে ডান্ডা নিয়ে আরএসএস এর শাখাতে প্রশিক্ষণে যায়, সেই প্রচারককে এনে আজকে মহাত্মা গান্ধীর দল, সুভাষ চন্দ্র বসুর দল, পণ্ডিত জওহরলাল নেহরুর দল, ইন্দিরা গান্ধীর দল আরএসএস কে একটা টিকিট দিয়ে দিল। আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই, ডিলিমিটেশনের পরে ও কি করলো, যে ও চিন্তা করা শুরু করলো যে আগামী দিনে কি করা। কমলাক্ষ দেবপুরকাইস্ত কাটিগড়ার মানুষকে ভালোবেসে কাটিগড়াতে আসেন। কমলাক্ষ দেবপুরকাইস্ত কাকে ভালোবাসে? কমলাক্ষ দেবপুরকাইস্ত ওর চা বাগানকে ভালোবাসে। হে তার চা বাগান বাঁচাবার লিখে নাইছে। ওর বাড়িতে যেদিন রেড হলো, যেদিন সিআইডি রেড করলো কমলাক্ষর বাড়িতে, ওই দিনই নিশ্চিত হয়ে গেছিল যে মুখ্যমন্ত্রী ওর বিরুদ্ধে ফাইল খুলে নিয়েছে। এখন মুখ্যমন্ত্রী যা বলবে কমলাক্ষ দেবপুরকাইস্তকে করতে হবে। কাটিগড়াতে ও বিভিন্ন জায়গায় শিলান্যাস করেছে তো। হিন্দু মানুষকে বুঝিয়েছে যে কাটিগড়ার ইতিহাসে যত কাজ হয়নি, অত কাজ কমলাক্ষ দেবপুরকাইস্ত লাস্ট 1 বছরে করে দেখিয়েছেন। ঠিক বলছি তো? কিন্তু আমি আজকে ঘোষণা করলাম, জনগণনা 27-এর মধ্যে শেষ হবে, সেন্সাসটা হবে। আবার আসামে আর বরাকবেড়িতে আবার কিন্তু ডিলিমিটেশন হবে, সিট বাড়বে। এবার ডিলিমিটেশনের পরে কমলাক্ষ 1 নম্বরে থাকবে, ও আবার কাটিগড়ার ছেলে আরেক জায়গায় যাবে। ও কাটিগড়াকে ভালোবাসে না, ও ওর চা
সাকের পুরকাইশ তো জেল থেকে বাঁচার জন্য আজকে কাটিগড়াতে এসছে আর বিজেপিতে জয়েন করেছে, কাটিগড়ার মানুষকে ভালোবাসে।